হাতে মাত্র 5 মিনিট সময় থাকে, কোনো রকম ঝামেলা ছাড়া খুব সহজে বাড়িতে এরকম একটা নরম তুলতুলে রসালো মিষ্টি তৈরি করে নিতে পারবেন, যেটা খেতে অসম্ভব টেস্টি হয়। তো হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে ভুরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। দারুণ স্বাদের এই মিষ্টিটা বানানোর জন্য এখানে আমি হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটা আগে থেকেই ঘন করে জাল করে রাখা ছিল। আমার ঘরের দুধ ঠান্ডা হয়ে গেছিলো, তো তার মধ্যে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অন করে এরকম লো ফ্লেমে রেখে নাড়তে থাকতে হবে যতক্ষণে পুরোপুরি গুঁড়োটা দুধের সাথে মিশে যায়। এরপর ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে চিনি। এখানে আমি মিছরি ব্যবহার করেছি, আপনারা চিনি বা মিছরি যে কোনো একটা ব্যবহার করতে পারেন। আমি 2 টেবিল চামচ পরিমাণে দিয়েছি, আপনারা চাইলে মিষ্টিটা একটু বাড়িয়েও দিতে পারেন। মিছরিটা গলে গিয়ে একটু পাতলা হয়ে যাবে, তারপর আবারও একটু ঘন হওয়া পর্যন্ত ওয়েট করব। 3-4 মিনিট মতো একটু জাল করে নিলেই হবে। তারপর গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে দুধটাকে ঠান্ডা করে নেব। এইদিকে একটুখানি দুধ নিয়ে নিয়েছি, 2-3 টেবিল চামচ পরিমাণে দুধ। তার মধ্যে 10-12টা মতো কেশরের ধাগা আমি ভিজিয়ে দিলাম। কেশর না থাকলে এটা সম্পূর্ণভাবে অ্যাভয়েড করে যাবেন, কোনো অসুবিধা হবে না। এরপর একটা মিক্সির জারে নিয়ে নিচ্ছি 10-12টা কাজু বাদাম, তার সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে মিছরি। এরপর এই দুটো জিনিস একটু গ্রাইন্ড করে নেব। আপনারা যদি পছন্দ করেন 2টো এলাচের দানাও দিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি 150 গ্রাম পরিমাণে পনির, একটু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ। সমস্ত কিছু মিক্সিতে ব্লেন্ড করে নেব। তো মিক্সিতে এটা ব্লেন্ড করে নিয়েছি। আর এরপর এটাকে একটা পাত্রে ট্রান্সফার করে নেব। আর এই যে পনিরের মিশ্রণটা, এটাই কিন্তু মিষ্টির ভেতরে দেব। এই মিষ্টিটা বানাতে আমাদের কিন্তু আর কোনো আগুনের প্রয়োজন হবে না। এবার এমনি বানানো যাবে। দুধটা ঘন করে রাখা থাকলে কিন্তু আগুন জ্বালানোর প্রয়োজনও হবে না। এরপর এখানে 1 প্যাকেট পাউরুটি নিয়ে নিয়েছি, তার ধারগুলো এরকমভাবে কেটে কেটে বাদ দিয়ে দিচ্ছি। মাঝখানে সাদা অংশটা নিতে হবে। তো এরকমভাবে যে ব্রাউন অংশটা সেটা বাদ দিয়ে দিলাম। আর একইভাবে সমস্ত পাউরুটিগুলো কেটে নিয়েছি। এর মধ্যে 2টো স্লাইস নিয়েছি, যে দুটো আমি একটু ছিঁড়ে নিচ্ছি। এরকম ছোট টুকরো করে মিক্সার জারে, যেটাই আমি আগে ব্লেন্ড করেছিলাম পনিরটাকে, তার মধ্যে দিয়ে একটু ব্লেন্ড করে নেব, মানে গুঁড়ো করে নেব। তো ব্লেন্ডটা করে নিয়েছি। এরপর ওই যে পনিরের মিশ্রণটা আমি তৈরি করেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম, কারণ ওটা একটু নরম আছে, ওটাই ভালো বাইন্ডিং আসার জন্য এটা প্রয়োজন। এরপর এটা হাত দিয়ে মিশিয়ে নেব। এখানেও কিন্তু আপনারা মিষ্টি বেশি খেলে মিষ্টির পরিমাণ একটু বেশি দেবেন। এরপর খুব ভালো করে সমস্ত কিছু হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। এরকমভাবে একটু আঠালো মতো হবে, তবে অসুবিধা হবে না, মোটামুটি এগুলোকে শেপ দেওয়া যাবে। এরপর আমি হাতটা একটু পরিষ্কার করে নিয়ে হাতে সামান্য একটু ঘি নিয়ে নিচ্ছি। এরপর হাতের মাঝখানে ঘিটাকে ভালো করে মাখিয়ে নিয়ে পনিরের যে মিশ্রণটা করেছিলাম সেগুলো দিয়ে এরকমভাবে বল বল করে নিচ্ছি। পনিরের বদলে আপনারা কিন্তু ছানা দিয়েও এটা সেমভাবে করতে পারেন। এই পরিমাণে আমার মোটামুটি 8টা মিষ্টি তৈরি হবে। তো 8টা বল তৈরি করে নিয়েছি। এরপর ওই যে পাত্রে আমি মিশ্রণটা তৈরি করেছিলাম সেই পাত্রের মধ্যেই ঘন করে জাল করে নেওয়া দুধটা অর্ধেকটা পরিমাণে নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে যে পাউরুটিগুলো ধারগুলো কেটে রেখেছিলাম এরমভাবে ডুবিয়ে নিয়ে হাতের মাঝখানে ভালো করে চেপে দুধটাকে আমি বার করে দিচ্ছি। ঠিক মাঝখানে একটা করে ছানার বল দিয়ে সাইড থেকে এরকমভাবে পাউরুটিটা দিয়ে মুড়ে এরকমভাবে চেপে চেপে গোল শেপ দিয়ে নিলেই হয়ে যাবে। আবারও একটা দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকমভাবে একটা পাউরুটি দুধের মধ্যে ভিজিয়ে নিয়ে চেপে চেপে হাত দিয়ে দুধটাকে বার করে দিয়ে মাঝখানে ওই যে ছানার বল তৈরি করে রেখেছিলাম একটা বল দিয়ে ধার থেকে এরকমভাবে পেছনের দিকে নিয়ে গিয়ে পুরোটাকে এরকমভাবে মুড়িয়ে দিতে হবে। দিয়ে হাত দিয়ে এরকমভাবে একটু গোল শেপ দিয়ে নিলেই তৈরি হয়ে যাবে। তো এগুলোকে আমি একটা পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। আর এই পাত্রটার মধ্যে না আমি প্রত্যেকটা মিষ্টি তৈরি করে নিচ্ছি। ঠিক এরকমভাবে মিষ্টিগুলোকে তৈরি করে করে এই পাত্রটার মধ্যে সাজিয়ে নিচ্ছি। আপনারা কাচের পাত্রে রাখতে পারেন, তাতে দেখতে আরও বেশি ভালো লাগবে। তবে আমি স্টিলের একটা পাত্র নিয়েছি। আর এর মধ্যে 7টা মোটামুটি অ্যারেঞ্জ করা গেছে। তো আমি 7টাই রেখেছি, কিন্তু আমার 8টা হয়েছিল। এরপর যে দুধটা বেঁচেছিল সেই দুধটা এর ওপর দিয়ে এরকমভাবে ছড়িয়ে দিলাম।
আর আমি আগে থেকে যে কেশর দুধটা ভিজিয়ে রেখেছিলাম, মানে কেশরটা দুধে ভিজিয়ে রেখেছিলাম, সেই দুধটা এরকমভাবে ওপর থেকে দিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আপনারা চাইলে ফুড কালার ইউজ করতে পারেন, তবে বাড়িতে বানানো খাবার আমি তাই কোনো আর্টিফিশিয়াল কালার ইউজ করতে চাইনি। এরপর ওই কেশর দুধের মধ্যে যে কেশরগুলো ভিজিয়েছিলাম সেগুলোই একটু ওপর থেকে দিয়ে দিলাম, এতে দেখতে বেশ সুন্দর লাগবে। ঠিক এরকমভাবে দিয়ে দিচ্ছি। আর কিছু বাদাম আমি একদম কুচি কুচি করে নিয়েছিলাম, সেই বাদামটা ওপর থেকে আমি ছড়িয়ে দেব। যারা আমার মতো ফুড কালার ইউজ করতে চান না আর কেশরও হাতের কাছে নেই, তারা কিন্তু শুধুমাত্র বাদাম দিয়েও গার্নিশিং করতে পারেন, মানে ড্রাই ফ্রুট দিয়েও গার্নিশিং করতে পারেন। এখানে আমি আমন্ড বাদাম আর কাজু বাদাম দিয়ে গার্নিশিং করেছি। আপনারা কিশমিশ বা পেস্তা বাদাম যে কোনো কিছু ইউজ করতে পারেন, তাতেই দেখতে বেশ সুন্দর লাগবে। আর দেখার থেকেও বড় কথা, এটা খেতে অসম্ভব টেস্টি হয়েছিল, মুখে দিলেই মিলিয়ে যাচ্ছিল। আমি একটা মিষ্টি আপনাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি, এর ভেতরটা কতটা সুন্দর দেখতে হয়েছে। তবে আমি আবারও বলছি, ভিডিওতে কেমন দেখা যাচ্ছে সেটা আপনাদের দেখাতে পারি, খেতে কেমন হয়েছে সেটা আমার পক্ষে বোঝানো সম্ভব না, তার জন্য আপনাদের বানিয়ে খেতে হবে। অবশ্যই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। বানাতে খুবই কম সময় লাগে, বাড়িতে হঠাৎ কোনো গেস্ট আসলে বানিয়ে সার্ভ করতে পারেন। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখে থাকেন তবে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। আজকে এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।